বিরাট শিশু আনমনে খেলিছ। আরে আমার মেয়েও গান গাই। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে। এই এই তো ঠান্ডার মধ্যেও বের হয়ে পড়লাম। সাধু খালা, হ্যাঁ হ্যাঁ, তো গোসল হবে না? ঠান্ডা তো কি হয়েছে? গোসলের কথা মানে আপনাকে কখন বললাম আমি? দেখি আমার বাইকটা অনেকদিন চালানো হয়নি, বাইকটা ঠিকঠাক আছে কিনা। ব্যাটারি তো আছে। তো শীত যাই হোক, আমি চলে আসছি আমাদের খামারের দিকে। সকালবেলায় আসলে অন্তত 15 মিনিট 10 মিনিট এর জন্য না আসলেও এই আমার কাছে কেমন যেন একটা অপূর্ণতা মনে হয়, যার কারণেই আমার আশা। মনে হয় যে সকালটা আসলে শুরু হলো না, যেহেতু সামান্য হলেও এখান থেকে আর্নিংস হয়। তো সেই জায়গায় যদি না আসি, নিজের কাছে কেমন যেন একটু ছোট ছোট মনে হয়। হ্যাঁ, নিজেকে। আমার আবার এই জিনিসটা খুব বেশি হয়। অন্য কারোর হয় কি না আপনারা জানাবেন, যে যদি আপনাকে কোনো কাজ দেওয়া হয়, সেটা ছোট কাজ বড় কাজ যে কোনো কাজ, যদি সেটা দেওয়া হয় আর সেটা যদি আপনি ফুলফিল না করতে পারেন, তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ লাগার কথা। তো যাই হোক, আমার অবস্থা কিন্তু বুঝতে পারছেন। মাফলার, টুপি, হুডির উপরের টুপি সব কিন্তু একসাথে আমি পরে আছি। পরে থাকার কারণ হচ্ছে সেই লেভেলের শীত। তো এত শীতে আপনাকে যদি একটু সেফ না থাকেন, আপনার ঠান্ডা লেগে যাবে আর আপনি পরবর্তীতে কোনো কাজই করতে পারবেন না। তো আমি আসলাম আমাদের খামারে। কতদূর হলো কাজ কি জানি, এখন শেষ মুহূর্তে হয়তো অলরেডি কাজ হয়ে যাওয়ার কথা। খাবার টাবার দেওয়ায় যে আমাদের মুরগিগুলো খাচ্ছে। আমি আর উঠছি না, যেহেতু আমার পায়ে জুতা আছে। তো জুতা থাকলে এর মধ্যে উঠতে একটু সমস্যা হয়, এই কারণে উঠতে সমস্যা বলতে বায়োসিকিউরিটির যে ব্যাপারটা, সেইটা আর কি সমস্যা। তো আজকের সকালটা মনে হচ্ছে ভালোই আছে, খারাপ না, মনে হচ্ছে ভালো আছে। বাকি সময়টা দেখা যাক কি হয়। বাকি সময়টায় বোঝা যাবে যে কি আবহাওয়া খারাপের দিকে যায় নাকি ভালোর দিকে যায়। আপনাদের বলছিলাম এই যে সরিষা, আমাদের বাংলাদেশে কিন্তু সরিষার উৎপাদন ব্যাপক হারে বাড়ছে, ব্যাপক হারে। এবং এই যে 2 মাসের মধ্যে, মাত্র 2 মাস, এই মাঠে এই সরিষাগুলো অলরেডি ফুল চলে আসছে। কিছু দিনের মধ্যেই হচ্ছে হবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই যে আমাদের এই জায়গাটা আমরা সরিষা বলেছিলাম, কিন্তু সরিষাগুলো কি কারণে যেন পুড়ে নষ্ট হয়ে গেছে, হয়নি। তো যাই হোক, এরকম তো হতেই পারে, এরকম হয় নর্মালি। আমাদের ম্যাক্সিমাম না, মিনিমাম কিছু জিনিস কিন্তু এরকম নষ্ট হয় অনেক সময়। আমি আপনাদের একটা মাঠ দেখাবো, যে মাঠে আব্বু শুধুমাত্র ভুট্টাটাই করতে পারে, আর কিছু করতে পারে না করতে পারার কারণ হচ্ছে ওই মাঠটা অনেকটা উঁচা এবং ওইখানকার ধান হয় না। এবং আমাদের মেশিন স্যালো মেশিন সব কিছু আছে, কিন্তু তারপরেও হয় না, শুধুমাত্র মানে দেখতে পারার অভাবে। কিন্তু আব্বু তারপরেও দেখা যাবে যে প্রতি বছরই একই কাজ করছে, ওইটা তার ইচ্ছার ব্যাপার। তো এইখানকার আমি ভাবছিলাম এইখানকার সরিষাগুলো হবে, গত বছর এই জায়গায় সরিষা হয়েছিল, ওই একসাথেই হয়ে যাওয়ার কথা ছিল, সামান্য কিছু তেল হলেও কিন্তু হতো। তো এই হচ্ছে অবস্থা। খামারের কাজ মোটামুটি শেষ। এখন আমি আমাদের পুকুরের দিকে যাব, দিকে কেমন শীত পড়ে। তো শীতের মধ্যেও চলে আসলাম আমাদের পুকুর পাড়ে। বুঝতে পারছেন আজকে মেঘলা, আবহাওয়াটা মেঘলা হয়ে আছে, যার কারণে কম বোঝা যাচ্ছে, কিন্তু প্রচুর শীত এই অঞ্চলে। তো পুকুরে এসে দেখি কেউ কোনো খাবার টাবার দিচ্ছে না, যে এখানে খাবার পড়ে আছে।
মানে খাবারের বস্তা আর কি। আমি মাঝে মাঝে বলি যে আমাদের অ্যাকোরিয়ামে খাবার লাগে 3 বস্তা করে। মানে এইটা যদি আপনি একটা কসমেটিক অ্যাকোরিয়াম ধরেন, তাহলে কিন্তু এটার প্রচুর পরিমাণে খাবার লাগে। মাছও সেই লেভেলেই আছে, হয়তো পানিগুলো পরিষ্কার থাকলে আরও ভালো দেখা যেত। আমি আগের একটা ভিডিওতে কিন্তু দেখাইছি এই জিনিসটা। তো পুকুরে এসে দেখি ওইখানে, ওই যে ওই সাইডে সবাই কাজ করছে, আর আমি এদিকে ভিডিও বানানোর চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি। অনেকেই আছেন যারা গ্রাম থেকে শহরে দীর্ঘদিন হয়তো জীবনের একটা বড় সময় গ্রামে কাটিয়েছেন, তারপরে শহরে যে থিতু হয়েছেন, সেসব মানুষগুলোর কিন্তু আমার মনে হয় যে এই ধরনের ভিডিও ভালো লাগার কথা। আর ভালো না লাগলেও আসলে কিছু করার নাই, কারণ আমি ভিডিও বানাই আমার নিজের জন্য, নিজের ইচ্ছাতেই, সময় কাটানোর জন্য। কারণ অনেক সময় এগুলোতে আমি তেমন কোনো কাজ থাকে না, পুকুর পাড়ে আসা, তারপরে আপনার আসার পরে তেমন কোনো কাজ থাকে না, তো তখন ভিডিও বানিয়ে সময় করি। আর ভিডিওটা বানালে আমার মনে হয় যে আমার কোনো একটা শান্তি কোনো দিক থেকে পাচ্ছি, এই জন্যই ভিডিওটা বানাই। তো যাই হোক, আমি এখন ওইদিকে যাব, ওইদিকে কোনো কাজ চলছে বোধহয়, যাই, আপনাদের সাথেই যাই আস্তে আস্তে। এই যে এইখানকার সরিষাগুলো কিন্তু হয়েছে, হ্যাঁ, এই পুরা পুকুর পাড়গুলো আমরা সরিষা বুনছি, যদিও অনেক দেরি হয়ে গেছে, ওই দিককার সরিষা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমাদের এই দিকে এখনও আমরা সব কিছুই মোটামুটি লেটে করি, যার কারণে একটু লেট হয়ে যায়, লেট করলে দেরি হয়ে যাবে। তো এই সাইডটা আমরা করছি সরিষা। এইদিকে মাঠের যেসব সরিষা সেগুলো কিন্তু অলরেডি ফুল চলে আসছে, আর আমাদের সরিষা কিন্তু এখনও কাদার মধ্যেই আছে। তো এই হচ্ছে অবস্থা। একটু আগে আমি বলছিলাম যে আমাদের কাজ মোটামুটি ধীরে ধীরে একটু লেটে করা হয়। তো মজার ব্যাপার হচ্ছে, এত পরিমাণ শীত লাগছে আমার, মানে নিজেরই মনে হচ্ছে যে আমি বোধহয় সাইবেরিয়ার কোনো দেশে আছি, মানে এত শীত সবসময় করছি, হ্যাঁ। তো এরকম শীত আমি গত বছরও পাইনি। গত বছর যদিও আমি অনেকটা সময় ইন্ডিয়াতে ছিলাম, তারপরে পরবর্তীতে আসলাম, কিন্তু এরকম শীত আমি পাইনি। এখন যে লেভেলের শীত পড়ছে এই 2-3 দিন, আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছে যে আরও 3-4 দিন শীত পড়বে এই বাংলাদেশে, এই অঞ্চলগুলোতে আর কি। আমরা যেহেতু মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা কিন্তু শীতের জন্য প্রচুর, মানে সেই লেভেলের বিখ্যাত। তো আমরা আসলে বিপদেই আছি বলা যায়। আবার গরম যখন পড়বে এই চুয়াডাঙ্গা এরিয়াতে, গরম যখন পড়বে তখনও সেই লেভেলে গরম পড়বে। তো আমরা শীতেও ফার্স্ট, গরমেও ফার্স্ট, এরকম একটা অবস্থা। ওই যে নাটোর, বাংলাদেশের নাটোরের যত সম্ভব একটা জায়গা, আমি এখন তো আমার মনে পড়ছে না, নাটোরের একটা জায়গা মেবি এরকম, জায়গাটার নাম লালপুর মেবি। আপনারা যদি জানেন নাটোরের কোথায়, তাহলে আমাকে জানাতে পারেন। নাটোরের লালপুর মেবি, যাই হোক, ওই অঞ্চলটাই এরকম অবস্থা, শীতও প্রচুর, গরমও প্রচুর, অনেকটা ওই যে আপনার আমেরিকার ডেথ ভ্যালির মতো। আপনারা হয়তো আমেরিকার ডেথ ভ্যালি সম্পর্কে জানেন, যদি জানেন তাহলে আমাকে জানাতে পারেন। পুকুর পাড়ে আসলে ভালোই লাগে, তবে শীতের সময় একটু কষ্ট বেশি হয়। এই কয়দিন পরে, সামান্য কিছুদিন পরে, মানে হয়তো 10 দিন পরে আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে যখন, তখন দেখা যাবে যে এইখানে রোদের যে ওইটা ভালো বোঝা যাবে। এই যে মাছগুলো কিন্তু কষ্টেই আছে, হ্যাঁ, একবারে পুকুরের দিকে চলে আসছে, আপনাদের কাছ থেকে দেখাই, এই যে হ্যাঁ। তো কিছুদিন পরে কিন্তু গরম যখন চলে আসবে তখন মজা লাগবে পুকুরের দিকে আসতে। তা আমাদের পুকুর পাড়ের কলা গাছ ছিল অনেকগুলো, পুরো পাড়টাই কলা গাছ। তো সেইটা আব্বু কেন যেন কেটে ফেলছিল, পরে আবার দেখছে যে কলার দাম তো অনেক বেশি, তো কলা গাছ আবার লাগাই, যে
কলা গাছ আবার আমরা করি। তো এই হিসাব করে আবার কিছু কিছু বাউরিতে কিছু পাড়ে আর কি কলা গাছ লাগাইছে। কলা গাছ এখান থেকে আমরা নিজেরাও কলা খাই, আবার মনে করেন যে এখান থেকে বিক্রিও হয়। প্রায় 20 দিন 15 দিন পর পর মোটামুটি 3 মণ 4 মণ এরকম করে। 1 মণ মানে হচ্ছে 40 কেজি, ঠিক আছে? 1 মণ মানে হচ্ছে 40 কেজি। তো সেরকম হয়। যদিও পুকুরের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে পুকুরের অবস্থা খুব একটা ভালো না, মানে মাছের অবস্থা, মাছের দাম একেবারেই কম। কিন্তু গতকাল আমি যখন আমাদের এখানে বামুনদি যে হাট আছে, এই হাটে যখন গেলাম, মাছের দাম অনেক বেশি। মানে যখন আমি কিনতে গেলাম তখন অনেক বেশি, কিন্তু আমি যখন বিক্রি করবো, আজকে দুপুরবেলাইতে হয়তো বা বিক্রি করার কথা আছে, আমি ঠিক জানি না। তবে আমাকে এক মানে মাছ বিক্রি করে, আমাদের এখান থেকে মাছ কিনে নিয়ে যায়, সেই লোক বলল যে তোমাদেরই তো মাছ ধরবে। কিন্তু আমার ওই যে ছোটো মামার জন্য মাছ, ছোটো মামা যেহেতু গতকালই 1টার দিকেই চলে গেছে, এই জন্য মাছ ছোট ছোট মাছই পাইছি। ওই যে মাছ যে ধরে নিয়ে যায় মাছ বিক্রেতা, ওইখানকার মাছ বিক্রি করছিল, সেই আসলে মানে হচ্ছিল যে তোমাদেরই কত মাছ, বড় বড় মাছ, আর তোমরা এখানে পুকুরে আসছো মাছ, এই হাটে আসছো, বাজারে আসছো মাছ কিনতে। তো আমি বললাম যে আসলে মাছ কেনাটা দরকার ছিল, কারণ হচ্ছে যে ছোটো মামা 1টা 1:30টার দিকে চলে যাবে। তো তার জন্য কিছু মাছের ব্যবস্থা, মামা আবার দেশি মাছ মানে এলাকার মাছ খেতে তার পছন্দ খুব, এবং ভালোও লাগে। এই জন্য তার জন্য একটু মাছ কয় কেজি, 8-9 কেজি মতো মাছ কেনা হয়েছিল। তো সেগুলো কাটাকুটি করে আমি চাইলে ভিডিও করতে পারতাম, তো মনে হলো যে ইচ্ছা, অনেক সময় অনেক কিছু ইচ্ছা করে না। হ্যাঁ, অনেক সময় আবার অনেক কিছু, যেমন এখন অনেক কিছু ভালো লাগছে। হ্যাঁ, হাঁটছি, আস্তে আস্তে ভিডিও করছি, আপনাদের সাথে কথা বলছি, এটা ভালো লাগছে। আবার অনেক সময় একেবারে বিরক্ত চলে আসে, কেন কি জানি, বুঝি না। খামারে যেতে বিরক্ত লাগে, পুকুরে আসতে বিরক্ত লাগে, সাথে এই যে ভিডিওগ্রাফি এগুলো করতেও বিরক্ত লাগে। তো এটা হয় হয়তো মানুষের জীবনে। তো এইটা আমাদের যে কি লাগাইছে এটা তো জানি না, এইটা কি, কিসের বীজ, কি ফেলছে কি জানি। যাই হোক, পরে জিজ্ঞেস করলে জানা যাবে। তবে জিজ্ঞাসাটা আব্বুকে করলে আব্বু একটু রাগ করতে পারে। নুরাল ভাইকে জিজ্ঞেস করতে হবে যে ভাই এটা কি আসলে, তাহলে পাওয়া যাবে। যত সম্ভব এটা তো সরিষা না, আই এম শিওর 100%, কিন্তু এটা যে কি সেটা আমি জানি না, তো শুনে নিতে হবে। তো যাই হোক, তো পুকুর থেকে একটু পরে চলে যাব, লোকজন নাই। দুপুরের দিকে কোনো কার্যক্রম থাকলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো খামারি হিসাবে অন্য খামারগুলো তো দেখা আমাদের দায়িত্ব, তাই না? এই জন্য আসলাম সকালবেলায় খাবার দাবারের পরে হাঁটতে হাঁটতে। এইদিকে দেখছেন একবারে বিস্তীর্ণ মাঠ, এই মাঠের পাশেই একটা খামার। এখানে অবশ্য ব্রয়লার পালন হয়। আমার চাচা আছে, এই চাচার হচ্ছে বিশেষজ্ঞ চাচা আমাদের। এই চাচার ভিডিও কিন্তু এর আগেও আমি দিছি আপনাদের দেখানোর জন্যে। তো ওনার একটা ছোট খামার আছে, আর সারাদিন আমরা একসাথেই থাকি, ঘোরাফেরা করি। আর সামনে আর একটা খামারে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এলাকার সব থেকে বড় মাপের একটা খামারি। তার এই যে পাশে এইখানে একটা খামার আছে, লেয়ার খামার, সামনে আর একটা খামার সে দিচ্ছে। তো মাঠের ভিতরে এই খামারগুলো কিন্তু মাঠের ভিতর হলে অনেক ভালো হয়। মাঠের ভিতর হলে কি হয়, আপনার দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এই কারণে এই ভাই আস্তে আস্তে ধীরে ধীরে মাঠের দিকে চলে আসছে, ফাঁকা জায়গায় চলে আসছে। এবং ফাঁকা জায়গায় আসলে এই দুর্গন্ধ কম হবে এবং মুরগিও ভালো থাকবে। চারিদিক থেকে বাতাস আসবে, উত্তর দিক থেকে বাতাস, পশ্চিম দিক থেকে বাতাস, সব দিক থেকেই আসবে, যার কারণে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো যাই দেখি ভাই কি করছে। এই শেডটাই নতুন মুরগি ওঠানোর কথা আছে, যাই দেখি। ভাই ওই হবে, এ তো একবারে পাতলা হয়ে গেল না ভাই। ব্রয়লারের খামারের পদ্মা, ব্রয়লারের খামারের তো এই পদ্মা দেওয়ার পারে না, এ তো হবেনি, মুরগি শীতে জ্বর হয়ে যাবে।
পরে দেখি না আর পুরো পলিথিন দিয়ে লাগিয়ে তা আমাদের যে টিপু ভাই হচ্ছে এখানকার সব থেকে আমাদের এলাকার মধ্যে সব থেকে নাম করা এবং বিশ্বস্ত খামারি। দেবে মোটা টান দিছে তো তো আমাদের ভাই কিছুদিনের মধ্যে মুরগি উঠাবে এই শেডে। আমাদের দাওয়াত আছে না ভাই এখনো? হ্যাঁ ঠিক আছে, দাওয়াত আছে। গরুর গোশ আর কালা দেখ দিনি, এতে সেই রাজশাহীর খাবার হয়ে গেল রে। আমরা তো অভ্যস্ত হচ্ছে গরুর গোশ আর হচ্ছে খিচুড়ি। হ্যাঁ, ভালো করে দোয়া করে দেবো আমাদের মতো ক্ষতি যেন না হয়।